ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আইনসভাগুলি আইন তৈরি করে। গণপরিষদ মূলত একটি আইনসভা যা দেশের জনগণের কিছু প্রতিনিধিদের নিয়ে গঠিত। এই আইনসভার প্রধান উদ্দেশ্য হল দেশের জনগণের পক্ষে একটি নতুন সংবিধান প্রণয়ন করা। যেমনটি প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, আমরা ভারতের জনগণ। গুরুত্বপূর্ণ ঘটনাক্রম: 1934 এম.এন. রায় প্রথম ব্যক্তি যিনি একটি স্বাধীন গণপরিষদের ধারণা তুলে ধরেন। 1935 ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতের কাছে গণপরিষদ গঠনের দাবি জানায়। 1940 আগস্ট প্রস্তাব, আগস্ট অফার হলো একটি সরকারি নথি যেখানে কংগ্রেসের দাবি গ্রহণ করা হয়েছিল। 1942 গণপরিষদের গঠন নির্ধারণের জন্য ক্রিপস মিশন ভারতে আসে। 1946 মার্চ গণপরিষদের মোট সদস্য সংখ্যা নির্ধারণের জন্য ক্যাবিনেট মিশন পরিকল্পনা ভারতে আসে। 1946 জুলাই আগস্ট গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 1946 গণপরিষদের ফলাফল ঘোষিত হয়। কংগ্রেস 208টি আসন, মুসলিম লীগ 73টি আসন এবং অন্যান্যরা 15টি আসন পায়। 1946 নভেম্বর গণপরিষদ সম্পূর্ণভাবে গঠিত হয়। 1946 6 ডিসেম্বর দিল্লি টাউন হলে গণপরিষদ প্রতিষ্ঠিত হয়। 1946 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন এস সিনহা। 1946 11 ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। ভিটি কৃষ্ণমাচারী এবং এইচ.সি. মুখোপাধ্যায় স্থায়ী সহসভাপতি নির্বাচিত হন। 1946 13 ডিসেম্বর জওহরলাল নেহরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাব অবজেক্টিভ রেজুলিউশন পেশ করেন, যা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ভিত্তি ছিল। 1947 3 জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়, যা দেশভাগের সাথে সম্পর্কিত ছিল এবং প্রস্তাবিত পাকিস্তান রাষ্ট্রের জন্য একটি পৃথক গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল। এই পরিকল্পনার মাধ্যমে ভারতের স্বাধীনতাও স্বীকৃত হয়। সংবিধান প্রণয়ন এবং গ্রহণ: ভারতীয় স্বাধীনতা আইন 1947 সালের 4 জুলাই এটি ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। 18 জুলাই রাজকীয় সম্মতি লাভ করে। এটি 15 আগস্ট 1947 থেকে কার্যকর করা হয় এবং ভারতে ব্রিটিশ শাসনের সার্বভৌমত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়। ভারত ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন গঠিত হয়। প্রথম খসড়া: সাংবিধানিক উপদেষ্টা স্যার বেনেগাল নরসিং রাও 1947 সালের অক্টোবরের মধ্যে সংবিধানের প্রথম খসড়া প্রস্তুত করেন, যাতে 240টি ধারা ও 13টি তফসিল ছিল। খসড়া কমিটি, ড্রাফটিং কমিটি: ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন এই কমিটির চেয়ারম্যান। অন্যান্য সদস্যরা ছিলেন এন. গোপালস্বামী আয়াঙ্গার, এ. কৃষ্ণস্বামী আয়ার, ডক্টর কে.এম. মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুদ্দৌলা, এন. মাধব রাও, বি.এল. মিটারের পরিবর্তে টি.টি. কৃষ্ণমাচারী, ডি.পি. খৈতানের পরিবর্তে। নকশা ও অলঙ্করণ: জাতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। সংবিধানের প্রচ্ছদ পৃষ্ঠার অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু ও তার ছাত্ররা। গ্রহণ, অ্যাডপশন: 1949 সালের 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়। নাগরিকত্ব, নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সংসদ সংক্রান্ত কিছু ধারা ওই দিন থেকে কার্যকর হয়। কার্যকর: কমেন্সমেন্ট: 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদের শেষ
অধিবেশন বসে এবং 284 জন সদস্য খসড়া সংবিধানে স্বাক্ষর করেন। 1950 সালের 26শে জানুয়ারি থেকে সংবিধান পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়। ওই দিন গণপরিষদের বিলুপ্ত হয়ে 1952 সালে নতুন সংসদ গঠিত না হওয়া পর্যন্ত ভারতের প্রাদেশিক সংসদ হিসেবে রূপান্তরিত হয়। সংবিধানের বর্তমান অবস্থা। মূল সংবিধান 1950, একটি প্রস্তাবনা, 22টি অংশ, 395টি ধারা এবং 8টি তফসিল। বর্তমান সংবিধান একটি প্রস্তাবনা, 3টি নতুন শব্দ সহ 25টি অংশ, 480টিরও বেশি ধারা, 12টি তফসিল এবং 106টি সাংবিধানিক সংশোধনী আইন। প্রশ্ন: অবিভক্ত ভারতের জন্য গণপরিষদ গঠনের প্রথম দাবি কবে উত্থাপিত হয়েছিল? 1935, 1934, 1940, 1946। সংবিধানের প্রথম খসড়াটি কে তৈরি করেছিলেন? বি.আর. আম্বেদকর, বি.এন. রাও, এম.এন. রায়, জওহরলাল নেহরু। ভারতের সংবিধান কার দ্বারা প্রণীত হয়েছিল? খসড়া কমিটি, বি.আর. আম্বেদকর, গণপরিষদ কোনোটি না। খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? 3, 5, 7, 6। সংবিধানের প্রবর্তনের তারিখ কোনটি? 26/11/1949, 21/2/1948, 26/1/1950, 15/8/1987।